বন্ধুরা নমস্কার। বিষয় ক্রোধের বশে। বন্ধুরা, ক্রোধের বশে প্রথমেই আমরা নিজেদের মানসিক সন্তুলনটা হারিয়ে ফেলি। ফলে কি হয়, আমরা যে কি বলছি কি করছি তা আমাদের আর বোধ বিবেচনার মধ্যে থাকে না। আমার বিপক্ষে যিনি, তাকে কুকথা বলা, কুমন্তব্য করা, এমনকি গালিগালাজ করা, উদ্দেশ্য তাকে বিধ্বস্ত করা, তাকে অপমানিত করা। এর পেছনে যে কলকাঠি যে নাড়ে সে হলো আমিত্ব আর অহংকার। আস্ফালন, যা নই তাই করতে থাকি, বলতে থাকি। আর ওই যে বিরোধে বা বিপক্ষে যে মানুষটি রয়েছেন, ও যত চুপ করে থাকে আর এই উন্মত্ততা ততই বাড়তে থাকে। আমরা একবারও ভেবে দেখি না যে ওই যে বিপরীত দিকে মানুষটি শান্ত হয়ে রয়েছেন, চুপ হয়ে রয়েছেন, কি করে এত খারাপ খারাপ কথা বলছি, এত আস্ফালন দেখাচ্ছি, কুকথা বলছি, গালিগালাজ করছি, তারপরেও কি করে চুপ হয়ে রয়েছে। ওইখানটা ভাববার বিষয়। যিনি এই অবস্থাতেও নিজেকে স্থির রাখেন, ধীর রাখেন, তার শক্তির আন্দাজ আমরা পাই না। তাই ও চুপ থাকার অর্থই আমরা ধরে নিই সে বোধহয় অপরাধী, সে বোধহয় গুণেগার, সে বোধহয় দুর্বল। বন্ধুরা, সম্পূর্ণ ভুল ধারণা এটি। আমরা যদি ওই নিজেদের বিপরীত আসনে বসাতে পারি না, তাহলে আমরা ওই রকম বিপরীত পক্ষের না উৎকৃষ্ট মানুষে পরিণত হতে পারি। উনি চুপচাপ হয়ে যান। কীরকম জানেন? ওই ফুটবল খেলার মাঠে দেখবেন, যখন দুপক্ষের যখন লড়াই হয় খেলায়, বিচক্ষণ যে সমস্ত প্লেয়াররা আছেন ওরা করে কি, এরকম উন্মত্ত প্লেয়ার যারা আছে তাদের দৌড় করাতে থাকে, কিন্তু ওরা আত্মপক্ষটাকে কিন্তু মানে নিজেদের পক্ষটাকে খুব সাবধানে রাখেন। আত্মপক্ষটাকে এমনভাবে সাবধানে রাখেন যে কিছুতেই যেন গোল না দিতে পারে। শুধু এদের দৌড় করাও, দৌড় করিয়ে যখন এরা হাঁপাতে থাকে তখন এরা এই নিপুণ খেলোয়াড়রা তখন খেলা দেখাতে থাকে। একের পর এক গোল, একের পর এক গোল, কেউ তাদের আর রোকবার মতো থাকে না। তো ওই যে বিপরীত দিকে যে মানুষটি থাকেন, চুপচাপ শুইছেন, ওর শক্তির কথা অনুভব করতে হয়। তিনি তখন শেষে তখন যা দিয়ে দেন না, যা বলেন শান্ত ভদ্রভাবে, বাড়ি এসে তখন বোঝা যায় আমার দুর্বলতা কতখানি এবং বিপরীত দিকের মানুষটি কতটা ক্ষমাশীল, কতটা মার্জিত এবং সময় মতো ঠিক মুহূর্তে কিরকম ডোজ উনি দিয়ে দিয়েছেন। বন্ধুরা, এরকম আমরা যখন উন্মত্ত হয়ে যখন ঠিক সমপর্যায়ের মানুষের সঙ্গে যখন ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ি না, তখন ঠিক ঘা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে, কারণ ওই শ্রেণীরই মানুষ, সেও যারা উন্মত্ত, বিপরীত পক্ষ উন্মত্ত, তখন সে ঠান্ডা করে দেয়। হাতের বদলে হাত, গালাগালির বদলে গালাগালি, তখন বাড়িতে এসে আক্ষেপ করা যে না না, আমার এই ধরনের আচরণ করা উচিত হয়নি, এরকম বলা উচিত ছিল, আমার এরকম করা উচিত ছিল।
মানুষ উন্মত্ত হয়ে গেলে তখন তো তার কিছু ঠিক ঠিকানা থাকে না, না আচরণের। ভেতরের গন্দেগি তখন বেরোতে থাকে, আবর্জনা বেরোতে থাকে। আর ওই স্রোতে তখন কি হচ্ছে না হচ্ছে কারুরই তখন খেয়াল থাকে না। অপদস্থ হওয়ার পরে, লাঞ্ছিত হওয়ার পরে বাড়িতে এসে তখন মনে হয় না না এরকম করা উচিত হয়নি, আর একটু ঠান্ডা হওয়া উচিত ছিল, আর একটু ধীর যদি থাকতে পারতাম তাহলে এই কথাগুলো বললে তাকে জব্দ করা যেত। আমি যদি ঠিক এরকম আচরণ করতাম তাহলে ভদ্রতার পরিচয় দিতাম, 5টা মানুষ আমার পেছনে এসে দাঁড়াতো। আমিও পাগলামির সাথে পাগলামি করেছি, উন্মত্ততার সঙ্গে উন্মত্ততা করেছি, হিংসার সঙ্গে প্রতিহিংসা করেছি। এই জন্য বন্ধুরা, বিচক্ষণ মানুষরা বলেন যে শান্ত থাকার, নীরবতার মধ্যে যে কি শক্তি লুকিয়ে থাকে, বিচক্ষণ মানুষরা কিন্তু কখনো তালে তাল দেন না। বিপরীত পক্ষ যতই উন্মত্ত হয়ে উঠুক না কেন, তিনি কিন্তু তার দ্বারা নিজেকে প্রভাবিত করেন না। ঠিক সময় মতো, জায়গা মতো এমন অ্যাকশনটি নিয়ে নেন যে অন্য মানুষেরা যারা এটি দেখেন না, তারাও তখন শিক্ষা পান একটি। আর যাকে শিক্ষা দিলেন তিনি তো পেলেনই। এই জন্য ক্রোধ, প্রথমেই ক্রোধ বশে আনার চেষ্টা করতে হয়। যত ক্রোধকে বশে আনা যায় তত নিজের বিচার, বুদ্ধি, ভাষা সব কিছু তখন সংযমের মধ্যে থাকে। ভেতর থেকে দুর্গন্ধি, আবর্জনা বেরোতে থাকলেও তাকে আড় দিয়ে বেঁধে রাখে, নিজেকে সংযমী করতে জানে। বলে যে ক্রোধই হলো মানুষের সব থেকে বড় শত্রু। তার কারণ হলো মানুষের আত্মসম্মান সব নষ্ট করে দেয়, সমাজের চোখে তাকে খাটো করে দেয়। নমস্কার বন্ধুরা।